রুটি বানাচ্ছি, এই দেখো রুটি, আর একটাই বাকি আছে, এটা হয়ে গেলে হয়ে যাবে। আর রুটি বানাচ্ছি আমার আর আমার 2 ছেলের জন্য, কারণ বাবার আর তোমার দাদাভাই খাওয়া হয়ে গেছে, আর তোমার দাদাভাই চলেও গেছে সাইডে। তো বড় ছেলে ছোটো ছেলে 2জন একসাথে ঘুমের থেকে উঠেছে। তো বললাম যে তোরা 2জন চল, ছোটোটা তো মুখ ধুয়ে দিলাম, তো বড় জন্য মুখটা ধুয়ে নে, তোর আমার ভাইয়ের একসাথে রুটি বানায়, আমরা একসাথেই বসি চল খাওয়াটা। তো কী দিয়ে খাবো সবটাই বলবো। তার আগে গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো আজকের সকালে জলখাবারে আছে হলো নিরামিষ তরকারি। কালকে যেহেতু নিরামিষ তরকারিটা একটু বেশি করে বানিয়েছিলাম, কারণ মানে আজকে যাতে নিরামিষ তরকারি দিয়ে সকালে জলখাবারটা হয়ে যায় ওই জন্যই। তো ওই জন্য সকালে জলখাবারটা আজকে নিরামিষ তরকারি দিয়ে, আর বাবার জন্য ওই যে লাউ তরকারি ছিল, তো বাবা লাউ ঝোল দিয়ে খেয়ে নিয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটিটা হয়ে গেছে। তো আজকে জল খাবারের মধ্যে শুধু আটাটাই মাখা হয়েছে, বাকি সব রেডি ছিল, তো হয়ে গেছে। আর দুপুরের জন্য রেডি করা হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি। কিছুটার মধ্যে যেরকম বাঁধাকপি করব, তো বাঁধাকপি কাটা হয়নি, বাঁধাকপির আলু কাটা হয়নি। ওই যে বাঁধাকপিটার দাগ লাগছে, দেখছো? ওই যে কালকে পরশু দিন পরিষ্কার করে রাখছিলাম সব পাতাগুলোকে ইসে করে ছিঁড়ে, আর এই যে কালকে আবার মানে একটাতে দাগ লেগে গেছে এটাতে। তো পরে পরিষ্কার করব, পরে পরিষ্কার করে কাটবো। আর এখানে অল্প বাসন রয়েছে, বাসনগুলো পরে ধোবো, কারণ রুটি বানানো হয়ে গেছে, এখন খেয়ে নিই তারপরে। তো এখানে আছে ডাল সেদ্ধ করা আছে, রহর ডাল। তো আজকে ভাবলাম আমাদের জন্য একটু রহর ডাল করি, তো ওই জন্য বাবার জন্যও করবো, তো আমাদের জন্য মানে একবারেই করে নেব। আর এখানে আছে ডিম সেদ্ধ, কারণ মাছ 2 টুকরাই আছে, তো বাবার হবে, আর বাকিরা ডিম খেয়ে নেব। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে। তো এখানে পেঁয়াজ টমেটো, আর এখানে আছে হলো রসুন থেতো করে রেখেছি ডালের জন্য। আর এখানে পেঁয়াজ টমেটো আছে ডিম ডাল দুটোটার জন্য, তো ছুলে রাখছি, পরে কাটবো। তো চলো, বড়ো ছেলে তো রুটি নিয়ে চলে গেছে, আমি আমারটা চটকাটটা নিয়ে যাই। তো ওই যে খাওয়া নিয়ে গেছি, কারণ ওই চটকা টিভি দেখে খাবে, তো আমি বড় জনটা বললাম টিভিটা ছেড়ে দে, চল সবাই এখানে বসেই খাইনি। আর এইখানে অল্প ওই যে চাটনি আছে কালকের, ওটা বের করে রাখলাম। আর এটাতে হলো তিতা করলা সিদ্ধ করেছি সকাল সকাল, তো সিদ্ধ করে একটু তেল দিয়ে নুন দিয়ে সিদ্ধ করেছি, খালি একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিলাম বাবার জন্য, কারণ তিতা করলার সিদ্ধটা না খাওয়া যায় না, মানে খাওয়া যায় না মানে কি আমি খেতে পারি না, সিদ্ধটা বেশি তিতা লাগে আমার। আমি ভাজাটা চচ্চড়িটা ওটা খেতে ভালো পাই। চলো বাবা আসো আসো খেতে আসো। তো ছোটকা আবার নিরামিষ তরকারি খাবে না, ও বলে বাটার দিয়ে খাবে। প্রথমে বলেছিলাম জ্যাম দিয়ে খাবো, বলে না আমি বাটার দিয়ে খাবো, তো ওই জন্য বাটার দিয়ে নিয়ে আসলাম গরম গরম রুটি, ফটাফট খাওয়াই দিই, আমারটাও নিয়ে আসলাম। আর ওই যে বড় জন্য খাচ্ছে। বসো বসো, সুন্দর করে বসো, সুন্দর করে বসো, হ্যাঁ গুড বয়। চলো আমরা খেয়ে নিই। চলে আসলাম রান্না করতে, তাও আবার কিছুটা কাজ সেরে, 2টা বড় কাজ সেরে আসলাম। আর সেটা হলো ঝাড় দেওয়া আর মুছা, মানে সকালের জলখাবারটা সেরেই, তো জলখাবারটা সেরেই চলে গেছিলাম ঘরটা ঝাড়ু দিতে। তো বাসনগুলোও ধুইনি, বাসনগুলোকেও রেখে দিয়েছিলাম, এখন তো ধোয়া হয়ে গেছে, এখন শুধু এই যে কুকারটাই আছে, তাও আবার ডালের কুকার, এই যে দেখো মাজা হয়ে গেছে, ধুবো। তো বাসনগুলো রেখে দিয়ে চলে গেছিলাম ঘরগুলো ঝাড়ু দিতে, ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেললাম। আর আজকে যেহেতু উপরটা মুছে আসছি, এ দেখো আমার বড় ছেলে একটা আলু ছুলে দিল আমার ছিলনি দিয়ে। আলুটা নিয়ে আসতে বললাম, কারণ একটা বাঁধাকপি মানে বাঁধাকপি কাটলাম, তো বাঁধাকপি করবো, তো আমি তোকে বললাম তো যে একটা আলু এনে দে, তো নিয়ে আসতে, তো বললাম যা তো ছুলে দিতে, ছুলতে পারিস নাকি, তো ছিলনি দিয়ে নিয়ে মানে গেছিলো নিয়ে, এ দেখো ছুলে নিয়ে আসছে একটা। ওই যে ওখানে একটা বাটি আছে না ছোটো বাটিতে, তো বলতেছিলাম যে আজকে উপরটাও মুছেছি, তো উপরটা মুছে এসে তারপর ঘরটা নিচটা ঝাড় দিয়ে দিয়েছিলাম, উপরটা মুছে এসে তারপর নিচটাও মুছে ফেললাম। তো ওই জন্য আর কি এই 2টা বড়ো কাজ, ঝাড় দেওয়া মোছাটা হয়ে গেলে না অনেকটা মনে হয় কি কাজ এগিয়ে যায়। তো ওই ঝাড় দেওয়া মোছাটা সেরে এসে তারপরে এই যে বাসনগুলোকে ধুলাম, ধুয়ে তারপর বাঁধাকপি কাটলাম। আর এদিকে দেখো বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে, একটাই বাঁধাকপি কেটেছি, কারণ খাবো আমি বাবা আর তোমাদের দাদা ভাই, তো যত একটু করে খাবে, নি কমন খায়ও না বাঁধাকপি। আর ওখান থেকে খালি এই যে আলু দেবো, আর একটা আলু দিয়েছি, কারণ আলু বেশ মানে আলু কমই খাওয়া হয় আমাদের, যার জন্য আর কি একটাই আলু নিয়েছি, তাও আবার আমিই খাই। তো এই যে একটা আলু এটা কাটবো। আর এই যে ডিমের জন্য ডালের জন্য এখানে পেঁয়াজ টমেটো ডালের মানে যে কুচানোটা, আর এই কুচানো দুটো হলো ডিমের জন্য। তো ডালও দুভাগে করে রাখলাম, এটা বাবার জন্য, এটা আমাদের জন্য। এদিকে মাছে আবার নুন হলুদ মেখে রাখলাম। আর রসুন তো দেখেছো থেতো করে রেখেছিলাম, ডিমটা ছুলা হয়নি, ডিমটা ছুলে রাখলাম। আর অল্প না কালকের মাছের তরকারি আছে, মাছের তরকারি মানে কি আলু আর বেগুন আছে, তো ওটা দুপুরবেলা খেয়ে নেবো, কারণ ওটা তো আর কেউ খাবে না, তো ওটা আমিই খাবো।
তো ওটা দুপুরে খেয়ে নেবো। তো এখন চলো ডালটাকে সোমবার দিয়ে নিই। কী বাইর করিনি জানি, শুকনো লঙ্কা বের করা হয়নি। চলো শুকনো লঙ্কাটা বের করে নিই, হাতটা ধুয়ে তারপরে বের করি। তো এই যে শুকনো লঙ্কা 2 ভাগে নিই, কারণ 2টা ডাল 2 ভাগে হবে। আর ওদিকে ছোটো ছেলে বসে টিভি দেখছে, আর ওখান থেকে চিল্লাচ্ছে আমার চিল্লাবে দাঁড়া রান্নাটা করে নিই। আর এখন প্রায় 1:45 মতন বাজে। ঘরগুলো ঝাড় দেওয়া মোছা করতো না, অনেকটাই সময় লাগে। তো ওই জন্য ভাবলাম যে আগে ঝাড় দেওয়া মোছাটাই করে নিই, তারপরে রান্নাটা করবো। আজকে আবার ওই 2 ছেলে, বড়ো ছেলের আর ছোটো ছেলে 2 ছেলের স্কুলের জামা কাপড়গুলো ধুবো। তো বড়ো ছেলেরা বললাম যখন স্নান করতে যাবি তখন ওই কাপড়গুলো চেয়ারে রাখা আছে। আমার তো একটা রুমের মধ্যে চেয়ার থাকে, ওটার মধ্যে সব ধোয়ার কাপড়গুলো রাখা হয়। তো ওই চেয়ার থেকে কাপড়গুলো নিয়ে যেতে বললাম। আর আমি এই কটা দিন যে কাপড় ধুচ্ছি হাতেই ধোয়া হচ্ছে, মেশিনে ধুচ্ছি না কেন জানো তো, মানে কি মেশিনটা উপরে, আর যদি আমার এখানে নিচে থাকতো তাহলে কি হতো, মেশিনের মধ্যে দিয়ে তারপরে আমি রান্নাটাও করতে পারতাম বা বাকি ঘরের কাজও করতে পারতাম নিচে থাকলে। কারণ যা অ্যালার্ম আছে, অ্যালার্মটা বাজলে সাথে সাথে গিয়ে বন্ধ করে দিতে পারতাম। যেহেতু উপরে, আর উপরে গিয়ে এখন মানে কাপড়গুলো ধুতে গেলে কী হবে জানো, ওটা অ্যালার্ম বাজতে থাকবে, আমি এখান থেকে উপরে যাবো, বন্ধ করবো, আর না হবে ওখানে বসে থাকতে লাগবে আমার আধা ঘন্টা 1 ঘন্টা। ওই জন্য আমি এই কদিন ধরে মেশিনে কাপড় ধুইনি, সব হাতেই কাপড় ধুচ্ছি। ছুটি আছে না, আমি বসে থাকি বলে না লাগবে না, করে নেবো। ছেলে বলছে আমি আছি তো, আমি করে নিয়ে না, লাগবে না। পরে মাঝে সাঝে ও অনেক বড় হেল্প করে দেয়। এই যে আমি কত হেল্প করে দিল, এই আলুটা ছুলতে তো আমার সময় লাগতো, তাই না? আলুটা ছুলে দিল, এখন আমি কাটবো। রসুনটা দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ আর অল্প টমেটো। ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম, বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, তো ওই জন্য নামিয়ে রেখে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো টমেটো আর পেঁয়াজটাও নরম হয়ে গেছে, কট করে আস্তে করতে গেলাম, কট করে জোরে হয়ে গেল। তো বাবার ডালটা ব্যাস, একটা ডাল সম্বার দেওয়া হয়ে গেল। এবার আরেকটা ডাল সম্বার দেবো। বাঁধাকপি বসালাম, মাছের মাথাটাকে ভাজা করে এই যে ভেঙে রেখে দিচ্ছি, একটু পরে দিয়ে দেবো। আর এখানে এই যে ডিম চচ্চড়ি হয়ে গেল, এদিকে ডাল হয়ে গেল, ভাতও হয়ে গেল। তো ডাল আর ডিমটা ডাইনিংয়ে রেখে আসবো। আর মাথাগুলো ভাজতে ভাজতেই আমি ছোটো ছেলেকে স্নান করালাম। বড়ো ছেলেরও স্নান হয়ে গেছে, ছোটো ছেলে টিভি দেখছে, বড়ো ছেলে মনে হয় মোবাইল দেখছে। আর আজকের ওয়েদারটা কেমন করে রাখছে না, এই ওয়েদারে না আরও বেশি গরম লাগে। কার্পেটটা শুকিয়ে গেছে, নিয়ে এসে সোফার মধ্যে রাখা আছে, মানে সোফাতে রেখে দাও। রুমের তো কোনো কিছু ধোয়া হয়নি, রুমের এগুলো সব ধুয়ে নিই। বিছনাপাতি রয়ে গেছে, জামার পত্র সব ধুয়ে নিই, তারপরে পাতা হবে। কারণ ধোয়া এখন আর কোনো কিছুই পাতবো না, সব আগে পুরো রুমের সব কিছু ধুয়ে নেবো তারপরে। তো ওয়েদারটা দেখছো কেমন করে রাখছে। উফ, এত গরম লাগছে, মানে কি বলবো, আজকে প্রচুর গরম লাগছে। উফ বাপরে বাপ। তো চলো ডালটা আর মাছ, এই যে ডিমটা নিয়ে ডাইনিংয়ে রেখে আসি। তো দেখো সব কিছু নিয়ে ডাইনিংয়ে রেখে আসছি, আর এখন এগুলো সব পরিষ্কার করবো, সেলফটা পুরো মুছবো। বাঁধাকপিটাতে না অল্প জল ভাব আছে। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমিও খাওয়া নিয়ে বসলাম এখন ডাইনিংয়ে, ডাইনিংয়ে তো বসবো। তো সবাই হয়ে গেছে, ছেলেদেরও হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাইতেও খেয়ে টেয়ে চলেও গেলো এসে করাতে, ক্লাস করাতে। আর আমি এই যে মালাটা পরি সবসময় গলায় থাকে আমার, কারণ আমার গলার যে চেনটা ছিল, তো চেনটা না একটু ইসে হয়ে গেছে, ছিঁড়ে গেছিলো আর কি, তো ওটা ঠিক করা হয়নি। তো ওই তখন থেকে আর কি এই মালাটাই পরে থাকি আর কি গলা। তো স্নানের সময় খুলে রেখেছিলাম, তো ওই জন্য এখন ছেলে নিয়ে আসছে। আর চুটকা ঘুমায় নাই, চুটকা আমি গেলে পরে তারপরে ঘুমাবে আর কি। আর আজকে আর ঘুমো পারবো না নাকি, ও দাদুর সাথে খেলছে। তো আমি দেখো কী কী নিয়ে বসলাম, ডাল, ডিম, এখানে আবার অল্পটুকু হয়েছে, কালকে মাছের তরকারি অল্প আসছিলো বললামই। আর এখানে হলো ওই যে অল্প নিরামিষ তরকারি ছিল ওটা, আর এখানে চাটনি।
বাঁধাকপি আর নেই মানে আমি আর নিলাম না বাঁধাকপিটা, কারণ বললাম থাক ওটা রাত্রে খাবো, কারণ কী কী দিয়ে খাবো বলো, তো ওই জন্য বাঁধাকপিটা খেলাম না। আর এদিকে চাটনি আবার তোমার দাদাভাই খেয়ে উঠে গেছিলো, চাটনি খেলা না, বলে থাক তাহলে এসে করো রেখে দাও। বলছি কেন, বলে থাক রেখে দাও রাত্রে খাবো, তো ওর জন্য আবার একটু করে উঠে রাখছি, ও বলে রাত্রে খাবো, তো রেখে দিলাম। তো চলো আমিও খেয়ে নিই। আরে দেখো কী লাগে, আচ্ছা ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আস। কোথায় রাখছিস? দেখো এখানে সব কাপড়গুলো এনে রাখলাম, কালকেরগুলো অল্প কয়টা ভাঁজ করছিলাম, আবার আজকে ওটা নিয়ে আসলাম। কী নিয়ে আসছিস? এতগুলো চাউল কি ভিজাবো? অবস্থা দেখছো ওর? বেশি করে আনতে বলছিল, এতগুলো চাউল ভিজাবো আমি? পুরো পাড়াকে খাওয়াবো নাকি? দেখো অবস্থাটা, ইসরা রাখ রাখ, কমায় নে যা, আধা থেকে আধা কমায় নিয়ে আয়। কি অবস্থা দেখছো ছেলের? আমি ওকে বললাম একটু চাউল নিয়ে দে ভিজায় দিব, মানে কি আমি আজকে ফট করে এখানে চলে আসছি, তো ভিজাতে ভুলে গেছিলাম, তো ও বললো কি তাহলে আমি নিয়ে যাই, আমি ভিজাই দিই, তো আমি যা তাহলে অল্প করে চাউল ভিজাবি। দেখো অবস্থা কতগুলো চাউল নিয়ে আসছে ও, দেখে আসি গা একটু কি অবস্থা ছেলের। আরে কমসে কম লাইটটা তো জ্বালা। দেখো শেষে আমারই আসতে হলো, এই যে নিলাম, কতগুলো চাউল নিছিল ভাবো, হ্যাঁ। তো এই দেখো ভিজায় রাখলাম। আর এই যে আমার গুণধর বাবা আসছে এক বাটি চাউল ভিজানোর জন্য, এক বাটি চাউল নিয়ে আসছিল গুণধর বাবা। আমি একটু ভাবছিলাম বসি, তো এখন একটু সময় বসি, আর দুনিয়ার কাপড় জমে গেছে গো, ভাঁজ করবো সব। যাও বিছনায় উঠে বসো, যাও। আর স্কেলটা এখানে রাখো, এটা দাদা ভাইয়ের স্কুলের, রেখে দাও, যাও যাও বিছনা যাও, যাও। আজকে ঘুমাই নাই, আর ঘুমও পারাবো না, অনেকটা বেলাই হয়ে গেছে গা, এখন আর ঘুম পারাবো না। একটু সময় মোবাইল দেখি, তারপরে চাউলটা পেস্ট করব। বেশিক্ষণ তো লাগে না চাউল ভিজতে, পরে পেস্ট করে নেব। চলো কী বল, জলের বোতলটা কোথায় ছিল? বাহ, সেই স্কুলে যাওয়ার দিন নিয়ে গেছিলো, কবে? পরশু দিন না কালকে? দেখো কালকে স্কুলে জল বোতল নিয়ে গেছিলো, যেরকম বোতল ওরকমই নিয়ে আসছে। জল খাস নাই? তো এটা কি, এই জলটা কি স্কুলের নাকি আমাদের ঘরে? কই দুধটা বহুত গরম, দুধ ঠান্ডা করে দিয়েছিলাম। থাক, আজকে বাজরংবলী পূজা নাই তো, আজকে বাজরংবলীর মন্দিরে তুমি যাবো, আমার ছোটো জামাইয়ের কাছে বাজরংবলী মন্দিরে যাবো। কই দুধ গরম না, এটা উপর থেকে ধরলে যে, এই যে উপর থেকে ধরে লাগে, ফু দিয়ে খায় না, আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে, ফু দিয়ে খায় না। পাপারে ডাকতে বললো যে, পাপা ডাকিস না? দেখো কত বকফুল, কালকে ভাজা করবো বকফুল, ওই জন্য আজকে একটু চাউলটা বেশি করে ভিজেছিলাম, পেস্ট করে রেখে দিচ্ছি। শোনো দুধটা খায় নে, ফু দিয়ে খায় নে, পরে আসতে না অনেকটা লেট হয়ে যায়। আজকে এই যে খাওয়ার বাসনগুলোকেও আজকে বাসনে রেখে রাখিনি, ধোলাও ভেবেছিলাম খাওয়া দাওয়া করে দেবে, যে বলছিলাম না কাপড়গুলো গুছাবো, আর গুছাতে পারিনি। আমার কখন চোখটা লেগে গেলো, ছোটোটা তো ঘুমায়নি, ঘুম পাড়ায়নি, আর আমার চোখ লেগে গেছে। তো উঠে এসেই তারপরে দিয়ে যেগুলো পেস্ট করে এখন এগুলো বানাচ্ছি, সেগুলো করে নিই, বাবাকে একটা দিয়ে আসি, এগুলো করে নিয়ে তারপরে ওই বাসনগুলো রাখবো, আর ওই যে গিয়ে কাপড়গুলো ভাঁজ করব। দিয়ে আসলাম, আর একটা আছে এই যে, এটাও দিয়ে দিই বাবাকে, বাস শেষ। খোল গে, দাঁড়ায় আসিস কেন? আচ্ছা লেট হয়ে যেতেছে কিন্তু, গিয়ে দেখবি বসে পড়ছে ভাইয়া পড়াইতে, বৃষ্টি পড়তেছিল এতক্ষণ, জোরে পড়ছিল নাকি বাবা? আমি আর বাড়ির দিকে আসি না, আমাকে বড় ছেলে বলতেছে মা বাইরে বৃষ্টি হতেছে, টিউশন কেমনে যাবো? তারপর আবার এসে বলে কি মা আস্তে আস্তে বৃষ্টি হতেছে, কিন্তু বাইকটা এত ভিজছে ভালোই, মনে তো হচ্ছে ভালোই বৃষ্টি দিয়েছিল। বাই বাই, আমি যাই, গিয়ে কাপড়গুলো ভাঁজ করে নিই। ঠিক আছে, এদিক করে বসো, ওদিকে হলে আলো পড়বে না তো, এদিকে, হ্যাঁ এদিকে, এদিক করে করো। বাইরে কি বৃষ্টি হচ্ছে,
সেই বৃষ্টি দিয়েছে বাইরে। এখন তোমাদের দাদাভাই ফোন করেছে, বলছে কি না ওই যে তোজোর যে মানে বন্ধুর ঘরে গিয়ে পড়ে না, সিদ্ধান্তের ঘরে গিয়ে, তো ওদের ঘরে বলে আছে, কারণ বৃষ্টির জন্য বেরোতে পারছে না। আর বলে টিউশনও হয় নাই বলে এখন বললো। তো আমি বললাম টিউশন যখন হয় নাই বলতে লাগে না, টিউশন মানে এসেকে মাস্টার বলতে লাগে যে আজকে টিউশন করাবে না। তো বলতেছে টিউশন না করালেও আসতে পারতাম না বৃষ্টির কারণে। ওরা যখন বাইরে ছিল তার বাইরে বলে আধা তো পৌঁছায় নেই, বৃষ্টিটা বলে নামছে। তো বলতেছে যে পৌঁছাতামও না, মানে আসতেও পারতাম না, বৃষ্টি তো পড়তেই আছে। এখন তো বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর আমি এদিকে দেখো কাপড়গুলো সব ভাঁজ করছিলাম। এখন এই মাত্র ফোন করেছে, বলছে কি করব, বৃষ্টি পড়তেছে। আমি থাক তাহলে বৃষ্টিটা থামুক একটু সময়, থামার পরে আইসো। ও বলতেছে, আমি বললাম তোজো কোথায়, বলে ওই সিদ্ধান্তের ঘরে আছে। আমি থাক ওদের ঘরেই থাক, বৃষ্টিটা একটু কমুক তারপরেই বের হোক। এই দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে। এদিকে ম্যাঘ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এমন জোরে বৃষ্টি নেমেছে। কিভাবে আসবে কি জানি, রেনকোটটাও নিয়ে যায়নি, তখন বৃষ্টি ছিল না না, তো ওই জন্য আর রেনকোটও আমারও খেয়াল ছিল না, রেনকোটটা দিয়ে দিলেই পারতাম, তাহলে রেনকোটটা পরে চলে আসতে পারতো। কেমন বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে, কিভাবে আসবে এখন কি জানি, ভিজে ভিজে আসবে মনে হয়। না কমলে আর কি করবে বলো, ভিজে আসতে হবে তাই না। দেখো এখানে আলো পড়ছে একটু, দেখো এখানে বৃষ্টির ফোঁটাটা দেখো কেমনভাবে পড়ছে বৃষ্টি। আরেকজন আমাকে ডাকতে চলে আসছে, ওর লেখা হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। এবার 1 2 স্পেলিং দিছে যে ওটা লেখো। হ্যাঁ ওই যে এটা 1 2 6 পর্যন্ত স্পেলিং দিয়েছে, এটা লিখতে। ইসরাম দেখো কি অবস্থা, বৃষ্টিটা আর কমেই না, কি করবো, মাথাটা বুক পিঠের সাথে চিপকাইলে কি হয়েছে, ভিজা তো পুরাই। এই যে যা যা তাড়াতাড়ি তাড়াতাড়ি খুল, এই মাথাটা ভালো করে মুছো। আর গেঞ্জিটা না, গেঞ্জিটা ওই যে ওখানে রশিতে মেলে দিবে, তারে মেলে দিবা। বৃষ্টিটা যে বাপরে বাপ, সেই যে আরম্ভ হয়েছে আর শেষ হয়। ওই কাপড় ফুল, অন্ধকারের মধ্যে বেবি রুমে গেছে মোবাইলটা দেখতে কতটুকু চার্জ হয়েছে। যা 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 এখানে আসে, ওই যে প্যান্ট গেঞ্জি নে। কি অবস্থা, বৃষ্টিটা কমেই না, কখন থেকে দাদুও দাঁড়ায় আছে গেটের সামনে, গ্রিলের সামনে, যে বৃষ্টিটা কমেই না কমেই না। কি অবস্থা বৃষ্টিটা, দেখো অবস্থা পুরো ভিজে কি অবস্থা হয়েছে। এটা আমি গেঞ্জিটা রাখলাম, এই গেঞ্জিটা তো ভিজে গেছে না, দেখি পিছনটা না, উপরটা ভিজছে তো। না না না, খুলে ফেলা খুলে ফেলা, কান্দা ভিজলে গিয়েছে, খুলে রাখ। হ্যাঁ ওর বন্ধুর বাড়িতে তাড়াতাড়ি খেয়ে যে ঘুমায় পড়ে, যে ওইটা নিয়ে কথা বলতে, তোমরা খেয়ে ঘুমায় পড়ো, ওরা হলো নন বেঙ্গলি, ওদের এটা তাড়াতাড়ি হবেই। আমাদের তো ভাই বাঙালি, আমাদের মাছে মাংসে ডিমে একদম, তার মধ্যে এত তাড়াতাড়ি আমাদের ঘরে খাওয়া হবেও না। আমাদের 10টা 10:30টার আগে কেউই খেতে বসে না, ওদের মতন ওই 7:30 8টার সময় কেমনে খাবে, খেতে পারলে তো খেয়েই নিতাম। আর আমার কি বলো, আমি ওইটাই তোমার দাদাভাইকে বললাম, খায় না, তোমরা খায় নিলে তো আমাদের আর অসুবিধা হয় না না। এই যে কাপড় জামা দেখো কোথায় রাখছে, ইসরাম বৃষ্টিটা অনবরত পড়তেই আছে। আজকে ভিজে পুরো চুপচুপা, বাপ ছেলে দুজন। বাপ তো একটু বেশি ভিজে গেছে বুকটা, কারণ ও যেহেতু গাড়ি চালায়, ওর বুকটা একটু বেশি ভিজে গেছে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে গো। একসাথে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি, দেখো এদের বাবাকে আর ছেলেকে আগে দিয়েছিলাম, তারপরে বাবাকে দিয়েছিলাম। আমাদের বাবা ছেলে এখনো খাওয়া হয়নি, বাবার খাওয়া হয়ে গেছে। হুম হুম আরো যে হুম হুম হুম। আর ছোটো জনের ভাতটা নিয়ে নিলাম, এখন যাবো, ও আবার টিভি দেখে খাবে, তো বলছে মা ওইখানে খাওয়াও, তো ওই জন্য একটু ওইখানে বসে খাওয়াই দিই, তারপরে আমি বাকি খাবো। একটু ভাত করতে হলো, অল্পটুকু ভাত কমে গেছে, তো একটু করে আবার কুকারের মধ্যে ভাত করলাম। তো যাই হোক ভাতও হয়েই গেছে, ছেলেকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। আর বৃষ্টি এখন তাও একটু কমছে, আর একটু আগে কমলে আবার সেটা ভিজতো না, সেটা পুরো ভিজে গেছে আজকে, বাবু ভিজছে। ঠান্ডা লেগে যায় না ওর, আবার আমার দুটা ছেলের যে ঠান্ডা এসে না, ফট করে ঠান্ডা ধরে যায়, যে ওই জন্য এদেরকে নিয়ে চিন্তাটা হয়। ওর বাবা ভিজুক আমি ভিজলেও অতটা এসে লাগে না, আমাদের ফট করে হয়, এদের ঠান্ডাটা ফট করে ধরে যায়, ওই জন্যই। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো চলো টাটা।